আলম মিয়া অবাক হয়ে বলে উঠল, ওরে আল্লাহ, কত বড় বিল্ডিং। আসলে আলম মিয়া পিঠা হাতে নিয়ে তার বড় ছেলের অফিসে প্রথমবারের মতো দেখা করতে এসেছে। একটা মেয়ে আলম মিয়াকে দেখেই নাক সিটকে বলে ওঠে, কোথা থেকে যে আসে এরা? এই মুরব্বি, কাকে চাচ্ছেন? মা, আমি আমার ছেলের সাথে দেখা করতে আসছি। আপনার ছেলে? কোথায় আপনার ছেলে? আলম মিয়া আবারও বলে, মা, আমার ছেলে এই কোম্পানির ম্যানেজার, ওর নাম শামীম। মেয়েটা এবার ভাবতে থাকে, আরে এই মুরব্বি বলে কি, এই লুঙ্গি পরা লোক নাকি আমাদের শামীম স্যারের বাবা? আলম মিয়া তখন আবারও বলে, আমার ছেলেটার একটু ডাইকা দাও না মা, চাকরি পাওয়ার পর থেকে সে আমার ফোনটাই ধরতেছে না। এবার মেয়েটা শামীম স্যারকে ফোন করে, হ্যালো স্যার, একজন বয়স্ক লোক লুঙ্গি পরা আপনার বাবা বলে পরিচয় দিচ্ছে, উনাকে কি ভেতরে আসতে দিব? এবার শামীম কলটা পেয়েই ভাবে, যা ভেবেছিলাম তাই হলো, বাবা অফিসিয়ালে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। সে তখনই মেয়েটাকে বলে, না না, ওই লোক যেন কিছুতেই ভেতরে প্রবেশ করতে না পারে, ওকে বাইরে থেকে বের করে দাও। জি স্যার। এই মুরব্বি, আপনি ভুল জায়গায় এসেছেন, আর আপনার ছেলে এখানে জব টপ করে না। মাগো, তুমি তো এইমাত্রই আমার ছেলের সাথে কথা কইলা, এখন তাইলে আমার সাথে মিথ্যা কথা কইতাছো কেন? এই মিয়া, বলেছি না আপনার ছেলে এখানে জব করে না, যান তো এখান থেকে, যত সব। আলম মিয়া তারপরও জোর করতে থাকে, না না মা, আমার ছেলে এখানে কাজ করে, আর আমি তো আমার ছেলের সাথে শুধু দেখা করতে চাইছি। এই কথা বলেই আলম মিয়া একটু ভেতরে ঢুকতে যায়। এমন সময় শামীম সেখানে চলে আসে আর বলতে থাকে, এই সিকিউরিটি, আটকাও তো এই লোকটাকে। আলম মিয়া তখন তার ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে, শামীম, এই শামীম, এই তো আমার ছেলে। ও বাবা, তুই আমার কল ধরতাছস না কেন বাবা? শামীম তখন উল্টো বলে উঠে, এই, কে তোমার ছেলে? ভিক্ষা নেওয়ার জন্য নাটক করছো তাই না? বাবা গো, তোর কি হয়েছে বাজান? তুই কি অসুস্থ? তোর বাবারে তুই চিনতে পারতাছস না? এই দেখ, তোর মা তোর জন্য পিঠা বানায় পাঠাইছে। এই কথা বলে পিঠার বাটিটা এগিয়ে দিতেই ধাক্কা দিয়ে শামীম পিঠার বাটিটা ফেলে দেয়। পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার বাবা? আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। এই সিকিউরিটি, এই লোকটা এখানে ঢুকলো কি করে বলো তো? একে এক্ষুনি বের করে দাও। আরে আসেন তো চাচা, আপনি কি আমার চাকরি খাইবেন নাকি? আসেন, বের হয়ে আসেন। আলম মিয়া তখন সে অফিস থেকে বের হয়ে আসে, আর সে চিন্তা করছে তার ছেলের ব্যবহারের কথা। মনে মনে চিন্তা করছে আর হাঁটছে। ঠিক এমন সময় দুইজন যুবক বাইক চালিয়ে আসছিল। তখনই তারা আলম মিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। দুই যুবক তখন তাড়াতাড়ি এসে আলম মিয়াকে টেনে রাস্তা থেকে তুলে। চাচা, আপনার কোথাও আঘাত লাগেনি তো? কিন্তু আলম মিয়া বেশ আঘাত পাওয়ার পরও তার যেন কোনো ব্যথাই লাগছিল না। আসলে সে তো বড় আঘাত পেয়েছে তার ছেলের ব্যবহারে, এজন্য সে আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। এরপর বাসায় ফিরতেই আলম মিয়ার মেয়ে আলম মিয়াকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি হলো আব্বুজান, আপনার কি হয়েছে? আপনার মনে হচ্ছে খুব মন খারাপ। চলেন তো আব্বু, ভেতরে গিয়ে বসি। আলম মিয়া তখন মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি বড় ভুল করে ফেলাইছি মা, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। ছোট মেয়ে তখন অবাক হয়ে বলে, কি হয়েছে আব্বু, আপনি কাঁদছেন কেন? আজকে তোর বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। এরপরেই সে সব কথা খুলে বলে। আরে পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার বাবা? আমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। ছোট মেয়ে আলম মিয়ার মুখে সব কথা শুনে আলম মিয়াকে বলতে থাকে, আব্বু, আপনি বড় ভাইয়াকে কুরআন এবং হাদিসের জ্ঞান থেকে দূরে রেখেছেন, তাকে শিখিয়েছেন দুনিয়া অর্জনের শিক্ষা, আর তাই তো তার মনে কোনো নৈতিকতার বালাই নেই। ভাইয়া শেখেনি পিতামাতার সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়। আলম মিয়া তখন মনে মনে ভাবতে থাকে, সে আজ হারে হারে টের পেয়েছে। ধর্মীয় শিক্ষা না দিয়ে সে তার ছেলেকে আজ দুনিয়ার শিক্ষায় বড় করেছে। তার ছেলে আজ অনেক বড় কোটিপতি হয়েছে, কিন্তু তার বাবা মায়ের প্রতি তার একটু মাত্র দরদ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।